পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এটক জেলার কাছে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে সম্প্রতি একটি বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তানের জেএসপি পরিচালিত জরিপ অনুযায়ী প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই স্বর্ণের খনি। এই খনিতে আনুমানিক প্রায় ৩৩ মেট্রিক টন স্বর্ণের মজুদ রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন পাকিস্তানি রুপি। হিমালয়ের পাদদেশে কিছু অঞ্চল রয়েছে যেখানে সোনা গঠনকারী খনিজ উপাদান মজুদ রয়েছে। হাজার হাজার বছর ধরে হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে নদী প্রবাহের মাধ্যমে সোনার কণা সিন্ধু নদীর তীরে এসে জমা হয়েছে। এই সোনার মজুদ পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে বিপ্লব আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে উত্তোলন করা গেলে এটি দেশের অর্থনীতিতে বিরাট সহায়তা পালন করবে এবং কর্মসংস্থানেরও সৃষ্টি করবে। সিন্ধু নদীটি একেবারে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী এবং এটির মূলত উৎস পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল তিব্বতের তালাতাং পর্বত থেকে, যা মূলত কাশগড় অঞ্চলে অবস্থিত, যা পাকিস্তান, ভারত, চীন ও আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে প্রবাহিত হয়। নদীটি সিন্ধু প্রদেশে গিয়ে আরব সাগরে শেষ হয়েছে, সেখানে গিয়ে সমুদ্রে পতিত হয়। পাকিস্তানের সরকার ইতিমধ্যেই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে এবং অবৈধ খনন কার্য বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সঠিক ও দায়িত্বশীল উত্তোলন প্রক্রিয়া অনুসরণ করে পাকিস্তান এই সোনার মজুদকে নিজেদের উন্নয়নের কাজে লাগাতে চায়। সিন্ধু নদীর তীরবর্তী এই আবিষ্কার পাকিস্তানের জন্য একটি নতুন যুগের সূচনা হতে পারে। তবে এই খনি থেকে সোনা উত্তোলনের প্রক্রিয়া যেমন চ্যালেঞ্জিং, তেমনি পাকিস্তানের অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনি যদি এই অবিশ্বাস্য আবিষ্কার সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।